আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। এক হিন্দু পণ্ডিত তেনার লেকচারে ভাষণ দিতে দিতে তিনি বলে ফেলেছেন যে ইসলাম ধর্মের 1400 বছর আগে কোনো সূচনাই ছিল না। 1400 বছর আগে ইসলাম ধর্মটার কোনো পরিচয়ই ছিল না। তাহলে কোথা থেকে এলো এই ইসলাম ধর্ম এবং কেন এই ইসলাম ধর্ম পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম নামে পরিচিত হয়েছেন? এবং অপরদিকে ইসলাম ধর্ম 1400 বছর আগে কোথায় ছিল, কি কারণে ছিল, কোথা থেকে এসেছে, বিস্তারিত আজকে ডিসকাস করবে আমাদের সকলের জনপ্রিয় আলিম বক্তা বা ডক্টর বললেই চলে, ডক্টর জাকির নায়েক স্যার। তাই চলুন আমরা সরাসরি সেই ভিডিওটি শ্রবণ করে আসি। এক ভদ্রলোক আমাকে ফোন করে বলছে, বাবু আপনাকে একটা দাওয়াত রইল। কি? আপনার প্রতি ইসলামের দাওয়াত। আপনি যদি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনাকে এই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা হবেন, আপনি আমাদের ধর্মে আসুন। আমি চাই বেয়াদব, তুই আমাকে বলার সাহস পাইলি কোথায়? তুই যদি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে থাকিস, আল্লাহর চেয়ে জ্ঞানী তুই? বলছে না, তোর আল্লাহ কেন পারলো না আমাকে আলেমের ঘরে জন্ম দিতে? তাহলে তোর আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, তোর আল্লাহই তো আমাকে পাঠিয়েছে। আমার ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, ঈশ্বরই তো আমাকে সনাতন ধর্মে পাঠিয়েছে। তাহলে এই সনাতন ধর্মকে পরিত্যাগ করে যাওয়া মানে ঈশ্বরের সাথে বেঈমানি করা। আর বেঈমানের কোনো ধর্ম থাকতে পারে না, বেঈমানের কোনো ধর্ম নাই। তাহলে জ্ঞানীকে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার উপরে সৃষ্টিকর্তা যে ধর্মে আমাকে জন্মগ্রহণ করিয়ে দিয়েছে, সেই ধর্মকে পরিত্যাগ করা মানে গাধার চেয়েও গাধা। ওর কোনোদিনও সুখ হবে না। দেখেন যতগুলা ধর্ম ত্যাগ করছে, প্রত্যেকগুলো এখন কুকুরের মতো রাস্তায় ধুকে ধুকে মরতে হয়েছে। সনাতন ধর্মকে পরিত্যাগ করে যারা অন্যান্য ধর্মকে আশ্রয় নিয়েছে, দেহ শৃগাল কুকুরের মতো খেয়ে খেয়ে দুদিন পরে ওই রকম রূপবতী মেয়েকে বিবাহ করে লাভ জিহাদের প্রলোভন করে আবার রাস্তায় ফেলে দেখুন আবার বিয়ে করেছে। কি সুখ পেয়েছ? কি সুখ পাবে? আমি কোনো ধর্মকে খাটো করতে চাই না। আমার একটাই কথা, সমস্ত ধর্মকে সম্মান করি, কিন্তু যে যে ধর্মতে জন্মগ্রহণ করেছো সেই ধর্মের বিধিনিষেধ এবং সেই ধর্মের আইন কানুনি মেনে নেওয়া একান্ত শ্রেষ্ঠ। বাংলাদেশে, ভারতে অনেক জায়গায় অনেক সিনেমার নায়ক নায়িকারা ভালোবেসে কাম চরিত্র মিটাইবার ইচ্ছায় তারা একজন অন্য ধর্মের ছেলেকে বিবাহ করছে, একজন অন্য ধর্মের মেয়েকে বিবাহ করছে, এরকম করেছে। তাদের পরিণতি দেখুন, বয়স্ককালে তারা অবহেলিত ছাড়া কখনো ভালো কিছু তারা পায়নি। তার প্রমাণ কুকুরের মতো ধুকে ধুকে পুড়ে মরেছিল রাজনারায়ণ দত্তের ছেলে মাইকেল মধুসূদন দত্ত। আমি একভাবে বলছি, আমি চিৎকার করে দিয়ে বলছি, লোভে, টাকার লোভে জাতিকে পরিত্যাগ করে বিদেশে গিয়েছিলেন বড় কবি হবে বিধায়। কবি তো হতে পারেনি, আরো বরঞ্চ মৃত্যু সময়ে তার ভিক্ষাবৃত্ত, তাকে একমুষ্ট ভিক্ষা দেওয়ার মতো কোনো লোকও ছিল না। এই ইতিহাস আপনারা জানেন, জানেন কি না? যত শিক্ষিত ভদ্রলোক আছেন বলুন, আমি মিথ্যা কথা বলেছি না সত্য? যারা ধর্মান্তরিত হয় তাদের অবস্থা এরকমই হবে, দুদিন আগে আর দুদিন পরে। সাবধান যে ছেলে মেয়েরা সনাতন ধর্মে কি পাওনি, আমার নাম্বার নিয়ে যাবে, আমার কার্ড নিয়ে যাবে দেখা করে। সনাতন ধর্মে কি পাওনি, যেটা যেটা পাওনি সেটা যদি আমরা দিতে পারি। আমি সব জানি তা নয়, আমার চেয়ে জানার লোক আরো সনাতন ধর্মে আছে, বহুত বহুত জ্ঞানী আছে। আমি কিচ্ছু জানি না, আমার মতো মহামূর্খই ভারত বাংলায় নেই, এই পৃথিবীতে আমার মতো নিকৃষ্ট ব্যক্তি নেই। আমার চেয়ে জানাশোনা ব্যক্তি আমার সনাতন ধর্মে অনেক অনেক আছে, অনেক অনেক সাধুগুরু মহাপুরুষ পৃথিবীতে আছে। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি যে ধর্মের, সনাতন ধর্মের লোক প্রত্যেকটা ধর্মকে সম্মান করে। জানেন, ত্রিকাল যোগী, মহাযোগী, ত্রিকালদর্শী বাবা লোকনাথ তিনজন ব্রাহ্মণকে তিনি দেখেছিল। একজন তৈলঙ্গ গোস্বামী, একজন মক্কায় আব্দুল গফুর সাহ, আর একজন নিজে। তাহলে বোঝেন আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে আমার ধর্মের মহাপুরুষেরা পৃথিবীর কোনো ধর্মকে ছোট করে দেখে না। মদ আত্মা সর্বভূতাত্মা। আমার সনাতন ধর্মের দিক নির্দেশনা মদ গুরু জগৎ গুরু, মদ আত্মা সর্বভূতাত্মা, এটাই দর্শন করায় আমার সনাতন ধর্ম। তাই আমি জানিয়ে দিয়ে যেতে চাই, আজকে জানিয়ে দিতে চাই যে সমস্ত ছেলেমেয়েরা আজকে জানো
সনাতন ধর্মকে অবক্ষয় ঘটাবার জন্য আমার নিজের কিছু পরীক্ষা করা আছে। অন্য ধর্মের ছেলে মেয়ে এই কীর্তনে এসে, এই ভাগবত পাঠে এসে তারা তিলক পরে, হাতে লাল সুতো পরে, ওরা দেখায় যে আমি হিন্দু। এই মেয়েদের নাম্বারগুলো নিয়ে ওরা রং নাম্বারে কথা বলতে বলতে বলে মেয়েরা ভাবে যে এটা তো হিন্দুর ছেলে, না হলে হাতে সুতো পরে নাকি, লাল সুতো, কপালে তিলক পরে নাকি। 6 মাস সম্পর্ক করলো, 1 বছর সম্পর্ক করার পরে ওকে যখন ভালোবাসার টানে নিয়ে গেল, যাই দেখলো যে অন্য ধর্ম, তখন ও আসতেও পারে না, যাইতেও পারবে না। সাবধান, খুব সাবধান লাভ জিহাদের প্রলোভনে। আমার একটা বাণী আমি ছেড়ে দিয়েছি, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। যদি কোনো শিক্ষিত ভদ্রলোক হয়, সাহার ছেলে, যদি কোনো মুচির মেয়েও যদি শিক্ষিত হয়, যদি উভয়ে দুজনের পছন্দ হয়, আপনারা গার্জিয়ানরা বিবাহ দিয়ে মেনে নিন। কোনো ধর্মের জাত যাবে না, এটা কোনো ধর্মের আইন নয়। যদি ব্রাহ্মণের ছেলেও হয়, সে যদি কোনো মুচির মেয়ে পছন্দ করে, নারীর কোনো গোত্র নাই সনাতন ধর্মে। যদি তাই থাকতো, মহাভারতে ভীম বিবাহ করেছিলেন রাক্ষসিনী হিড়িম্বাকে। হিড়িম্বার গর্ভে ঘটকচের জন্ম হয়েছিল। ভীম কি ছিল? ক্ষত্রিয় ছিল না? তাহলে ক্ষত্রিয় রাক্ষসীকে বিয়ে করে কি করে? এই সমস্ত এই জাতাজাতির জাতাকল, সনাতন ধর্ম নষ্ট করবার ওইটাই মরণকল। এই মরণকল থেকে মুক্তি পেতে হলে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। হিন্দুর মধ্যে হলে বিয়ে করলে তোমার মা বাবা মেনে না নিলে আমি মেনে নেব, আমার কাছে যেও। হিন্দু হতে হবে, সনাতনী হতে হবে, সে যত বড় মেতরের ছেলে মেয়ে হোক। আমি বললাম আমি বুক পেতে তাকে রক্ষা করব, যদি আমার দেহে প্রাণ রাখে গৌর হরি। কিন্তু যারা আমি সবচেয়ে ঘৃণা করি, আমি কোনো মুসলমানকে ঘৃণা করি না, কোনো বৌদ্ধকে নয়, কোনো খ্রিস্টানকে নয়, কোনো যৌন ইহুদি কাউকে নয়, আমি নাস্তিককেও ঘৃণা করি না। আমি তাকে ঘৃণা করি যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই ধর্মটাকে পরিত্যাগ করেছে। তাদেরকে আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। একটা কুকুর রাস্তায় পড়ে থাকলে তাকে জল দিয়ে বাঁচানো, যদি 1 ফোঁটা জল দিলে সে বেঁচে যাবে, তাকে জল দেওয়া যাবে। আর যদি ধর্মান্তরিত ব্যক্তি পথে পড়ে থাকে, ওকে জল বাদে যদি পুষ্যাপ করে দিলে ও বেঁচে যাবে, ওকে পুষ্যাপ করা যাবে না ওর মুখে। আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল। ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ। তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে, সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে, সে তখন মনে করে যে এটা ঈশ্বর। এখন সেও কি কোনো পাপ করছে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড়, ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে আপনার মতে, আর মানুষ তো ইসলাম সম্পর্কে জানতো না। কারো কাছে ঈশ্বর ছিল শিব, কারো কাছে ব্রহ্মা। এখানে সমস্যা কোথায়? কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর, সমস্যা কোথায়? আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র। পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যীশু ঈশ্বরকে নয় প্রসঙ্গে বলেছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন? আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে, সেটা কি মেনে নেব? আসলে যেটা ভুল সেটা তো ভুলই। এখন ব্রহ্মা সম্পর্কে বলি, ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর, আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3। সর্বশক্তিমান ঈশ্বরকে 33টি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে, গ্রন্থ 2 অনুচ্ছেদ 1। তার একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা। কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা মুকুট, আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে। অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বিষ্ণুর ব্যাপারও এক। বিষ্ণু মানে পালনকর্তা। এই পালনকর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান, 4টা হাত আছে, একটা হাতে চক্র, বাম হাতে শাঁখ, গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান, আমরা মুসলিমরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে। অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে, এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই, আর তার সাথে যদি কাউকে শরীক না করে, কোনো সমস্যা নেই।
আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না। আমার লেকচার আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে 1400 বছর আগে। ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে, আর যীশু খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম। যিশু বলেছেন, আমার ইচ্ছা নয়, গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমার ইচ্ছা নয়, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমার ইচ্ছা নয়, সর্বশক্ত ঈশ্বরের ইচ্ছা, সে মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি। এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম। আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি। নূহ নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। সবাই শান্তিতে থাকুন, কথাটার আরবি করলে হবে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 110 বলা হয়েছে, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা আন্নাহুল হক। তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য। পৃথিবীতে কিছু মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায়, আর তারা ইসলামের কথা শোনেনি আপনার মত অনুযায়ী। আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্ত রেখার নিদর্শন দিয়ে তাদের নিজেদের মধ্যে। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই বাণী পৌঁছে দেবেন, স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন। তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে। তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জানেন মানুষ পাপই করবে। যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় দোজখের আগুনের স্মৃতিটা মুছে দিয়ে, এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে? তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলতো। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম, সবাই তাহলে বিশ্বাস করত আর কেউ খারাপ কাজ করত না। কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না, কারণ তাহলে তারা আবার একই ভুল করবে। আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন? খুব সুন্দর প্রশ্ন বোন। আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন দোজখের আগুন সম্পর্কে। কিন্তু অনেকে বলে, আরে দোজখে কে যাবে, আগুন তো নাও থাকতে পারে। আমরা মনে করি বেহেশত আবার কোথায়, এ ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো। আরে এটা বিশ্বাস করি না, যদিও আল্লাহ বলেছেন, তবে আমরা সেটা বিশ্বাস করি না। এরপর ট্রেলার, আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন, মানে হাইলাইটস এখানেই। যেমন ধরেন এইডস, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে, অনেক কম বা সম্প্রদায়কে। তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কওমে লূত, এছাড়া অনেক কম। এখনকার দিনে আছে এইডস। 80 দশকের শুরু, 80 প্রথম দিকে এটা একটা শাস্তি, আল্লাহর তরফ থেকে শাস্তি। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা একটা শাস্তি। প্রথমে হোমোসেক্সুয়ালদের হলো, তারপর হেটারোসেক্সুয়ালদের হলো, যারা অবৈধ যৌনাচার করেছে। তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন, এই সব কিছু নিদর্শন। যেমন ধরেন বসনিয়া, এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য। দুই দিক থেকেই কিছু মানুষ অন্যায় করেছে, তারা ছিল মুসলিম। তারা কেমন ছিল? বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম, ইসলাম সম্পর্কে জানতো না। আল্লাহ বিপর্যয় দিয়েছেন। হয়তো কিছু মানুষ ছিল ভালো, আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে, তাদের জন্য এটা পরীক্ষা। আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে। আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর যারা যারা ভিডিওটি দেখলেন কিন্তু সাবস্ক্রাইব করলেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে অলরেডি বসে আছো তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।